নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেগুলো আমাদের স্টেট অফ ত্রিপুরাকে ডিরেক্টলি ইম্প্যাক্ট করছে। আমরা জানি যে ত্রিপুরা চ্যানেলকে শুধু এক্সপিরিয়েন্সের সার্কেলসরাই দেখে না, অভিভাবকরাও দেখে, ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেটার্সরাও দেখে এবং অনেক ডিফারেন্ট ক্রিয়েটিভ গ্রুপসরাও দেখে। তো আমার আজকে যে ভিডিওটি সেটা আপনাদের সবাইকেই মিলে অ্যাড্রেস করা, যাতে যে কোনো প্ল্যাটফর্মে যখনই আপনারা এই ভিডিওটি শুনতে পারেন, ইউ ক্যান অ্যাটলিস্ট হ্যাভ এ থট প্রসেস দ্যাট হোয়াট ইজ গোয়িং রং উইথ দ্য স্টেট অফ ত্রিপুরা ইন টার্মস অফ ডিফারেন্ট ইস্যুস। ভিডিওটিতে যাবার আগে আমি আরেকটা কথা বলতে চাই, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল ভিডিও। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে কোনোদিনও এফিলিয়েট করিনি, না কোনোদিনও করব। I am just a teacher, I am just an educator who is looking for the benefit or who is looking for the overall development of the aspirant community of the state. তো আমার যে আজকের বক্তব্যটি সেটি aspirant community as well as employee community কে নিয়ে হবে আমাদের স্টেটের। তো এটাকে কোনো রকমের পলিটিক্যাল লেআউট বা টার্ন আউট করার এটার কোনো অর্থ নেই, বিকজ হোয়াট আই এম গোয়িং টু সে ইজ ক্লিয়ারলি ফ্রম মাই মাইন্ড অ্যান্ড হোয়াট আই ফিল শুড বি ডান রাইট নাও, না হলে কিন্তু খুবই দেরি হয়ে যাবে। ভিডিওটিতে যাওয়ার আগে আমি আরেকবার একটি কথা তোমাদের সবাইকে বলতে চাই, যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি প্লিজ আমাদের চ্যানেলটিকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি ভিডিওটি শুরু করছি। অবভিয়াসলি তোমরা হেডিংটা দেখেছো। তো আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হলো ডিএনএস অ্যালাউন্স ফর দ্য এমপ্লয়িজ অ্যাজ ওয়েল এজ দ্য রিক্রুটমেন্ট ইস্যুস অফ দ্য স্টেট অফ ত্রিপুরা অ্যাজ ওয়েল এজ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট। আজকে ওটা নিয়ে কিছু কথাবার্তা আমি বলতে চাই। সবচেয়ে আগে আমি যে জিনিসটার উপর কথাবার্তা বলবো, অবভিয়াসলি দ্য রিক্রুটমেন্ট সিনারিও অফ দ্য স্টেট। 2018 থেকে 2022-23 অবধি উই হ্যাভ সিন কম বেশি একটা স্টেবল রিক্রুটমেন্ট ফ্লো আমাদের স্টেটে, যেটা 2024 থেকে মোটামুটি ভেঙে গেছে, এবং 2025 ইজ এ ডিজাস্টার ইয়ার ফর দ্য জেনারেল রিক্রুটমেন্ট সিনারিও অফ দ্য স্টেট। আমি জেনারেল রিক্রুটমেন্ট সিনারিও কেন বলছি, কারণ কথাটা হলো আজকে ট্যাটে আমি কাউকে নিলাম, বা আজকে কোনো একটা পার্টিকুলার ধরো এক্সাইজ আমি কাউকে নিলাম যার একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, দিজ আর নট জেনারেলিস্ট রিক্রুটমেন্ট, দিজ আর স্পেশালিস্ট রিক্রুটমেন্টস। জেনারেলিস্ট রিক্রুটমেন্টের মধ্যে কী রিক্রুটমেন্ট আছে যেটা সবাই দিতে পারে। ইফ ইউ আর এ গ্র্যাজুয়েট অর ইফ ইউ আর এ পোস্ট গ্রাজুয়েট অন এনি ডিসিপ্লিন, ইউ ক্যান গিভ দ্য এক্সাম। ঠিক আছে, এর মধ্যে কী আসে, ধরো জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি আসে, তারপর তোমার combined miscellaneous exams আসে। Apart from that, you do have exams like Tripura Civil Service, that are high-end exams, আরও অনেক এক্সামস আছে, যেমন ডিফারেন্ট সেক্রেটারিয়েট সার্ভিসেস আছে, বা ডিফারেন্ট সিনারিওসে জেনারেলিস্ট রিক্রুটমেন্ট আছে। 2025 is turning out to be a disaster year for the general recruitment scenario of the state. কেন আমি কথাটা বলছি, আজকে অগাস্ট মাস চলছে অলরেডি। অ্যাপার্ট ফ্রম ভেরি মিনিস্কিউল পোস্ট অফ কম্বাইন্ড, যেটা কম্বাইন্ড 4 বলে ডিক্লেয়ার করা হয়েছে, দেয়ার হ্যাজ বিন নো জেনারেলিস্ট রিক্রুটমেন্ট, কোনো নোটিফিকেশন নেই। রিক্রুটমেন্টের কথা তো আমি পরে আসবো, নোটিফিকেশন নেই। 2020-তে যে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি হলো, সেটার অ্যালোকেশন অলরেডি হয়ে গেছে। স্পেশাল এক্সিকিউটিভের এখনও কোনো পাত্তা নেই। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কোনোখানেই, অ্যাপার্ট ফ্রম দিস ভেরি মিনিস্কিউল নাম্বার অফ পোস্ট অফ ইন মিসেলেনিয়াস কম্বাইন্ড 4, আর কোনো জেনারেল রিক্রুটমেন্টের পাত্তা নেই। কিছু রিক্রুটমেন্ট অবভিয়াসলি হয়েছে ট্যাটে, বাট দিজ আর নট জেনারেল রিক্রুটমেন্ট, দিজ আর স্পেশালিস্ট রিক্রুটমেন্টস, যেটাকে জেনারেল কোনো স্টুডেন্ট যার একটা নর্মাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সে দিতে পারবে না। সো নাও দ্য বেসিক কোয়েশ্চেন ইজ দ্যাট প্রত্যেক বছরই একটা ভালো সংখ্যক অফ যারা এমপ্লয়িরা আছে ওরা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন অবভিয়াসলি, অ্যান্ড অলসো দেয়ার ওয়ার ওভারঅল ভ্যাকেন্সিজ, লট অফ ভ্যাকেন্সিজ যেটা আমরা দেখতে পাই। কাউন্সিল অফ মিনিস্টার্সকে এখানে দোষ দিয়ে লাভ নেই, কাউন্সিল অফ মিনিস্টার্স আর ট্রাইং দেয়ার বেস্ট। ওরা যখনই যেটা ক্রিয়েশন এবং ফিল আপের থ্রুতে যতটা ওরা পারেন ওরা সেটা দিতে থাকেন, এবং প্রেস রিলিজে আমরা জানতে পারি। কিন্তু আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং, এই প্রসেসটার মধ্যে বটলনেকটা আসছে কোথা থেকে, যে আমরা ডিক্লেয়ার তো করছি অনেকগুলো পোস্ট, কিন্তু কোনো পোস্টের উপরে নোটিফিকেশন নেই, রিক্রুটমেন্ট নেই। দিস ইজ নট দ্য সাইকেল দ্যাট এনিওয়ান ওয়ান্টস অ্যাকচুয়ালি। কারণ আজকে যদি ধরো 2022-23 থেকে যদি কেউ গ্র্যাজুয়েট করে থাকে, এখনও অবধি কিন্তু 90% অফ দ্যাম হ্যাভেন্ট গট এনি জব। জব ছাড়ো কোনো নোটিফিকেশনও প্রপারলি নেই, অ্যাপার্ট ফ্রম কম্বাইন্ড 4, যেটার উপর, বা এক্সাইজ, যেটা অ্যাগেন স্পেশালিস্ট রিক্রুটমেন্ট, যেটার উপর ওরা ফোকাস করতে পারে। So the point number 1 is that where is the bottleneck, what is going on? ঠিক আছে,
আমার মতে দেয়ার ইজ এ ক্লিয়ার ল্যাক অফ প্ল্যানিং অ্যান্ড দ্য গভর্নেন্স, এটা ডিপার্টমেন্টাল লেভেলে, নট এট আ মিনিস্ট্রিয়াল লেভেল। আমি আবার বলছি কাউন্সিল অফ মিনিস্টার্সের ইন্টেনশনসকে আমি কোনোদিনও হার্ট করতে চাই না, বিকজ যদি কাউন্সিল অফ মিনিস্টার্স যদি ইন্টেনশনস ওদের রাইট না হতো তাহলে আমরা কিন্তু একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট পলিসি পেতাম না হলে। তো একটা দিক তো ঠিক আছে যে হোয়াট এভার রিক্রুটমেন্ট ইজ হ্যাপেনিং, ইট ইজ হ্যাপেনিং ট্রান্সপারেন্টলি, বাট নাও ইট ইজ টাইম টু টেক দিস টু দ্য নেক্সট স্টেপ অ্যান্ড টু আস্ক কোয়েশ্চেন্স টু দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টস কে আপনারা যে বলছেন যে আপনাদের একটা ভ্যাকেন্সি আছে সেগুলি কখন নোটিফাই করবেন এবং কখন সেগুলির উপর রিক্রুটমেন্ট হবে। একটা সাইক্লিক্যাল ফ্লো তো আসা দরকার, so that the aspirants can prepare accordingly on different different recruitments. আমরা JRBT 2 এর কথা শুনছি, আমরা TCS এর কথা শুনছি, আমরা TSS এবং ডিফারেন্ট এক্সামসের কথা শুনছি, কিন্তু এখনও কোনো সাইজেবল নাম্বার অফ রিক্রুটমেন্টের উপর কিন্তু কোনো ডিক্লারেশন নেই। ঠিক আছে, সো দিস ইন্ডিকেটস এ ক্লিয়ার ল্যাক অফ প্ল্যানিং অ্যান্ড গভর্নেন্স, এবং এটা TPSCর তরফ থেকে আমি বলবো একটা বিরাট বড় সমস্যা। ঠিক আছে, anyway it's a shame body, I don't want to talk much directly, but কথাটা হলো হাস্যকর ব্যাপারটা হলো যে এটা একটা ক্যালেন্ডার বের করেছিল TPSC, তোমরা যদি জানো যে এই পার্টিকুলার রিক্রুটমেন্টসগুলো হবে, এবং এই ক্যালেন্ডারটা যেদিন বের করে ওই 7 দিনের মধ্যে ওটা ব্রেক, মানে ওই ক্যালেন্ডারের সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে অলরেডি। ইফ ইউ গো থ্রু দ্য সিকোয়েন্স অফ দ্য ফ্লো অফ রিক্রুটমেন্টস দ্যাট ইজ হ্যাপনিং, 7 দিনের মধ্যেই তুমি বুঝে যাবে যে সেটা চলে গেছে। সো ফ্রম দ্যাট লেন্স অলসো TPSCর যে ক্যালেন্ডারটা সেটাও কিন্তু বলতে পারলে আজকে ডেটে নাল অ্যান্ড ভয়েড। তো আমার কথাটা হলো ভ্যাকেন্সি আছে আমরা বলছি, আমরা টাইম টু টাইম রিক্রুটমেন্টসের জন্যে রিকুইজিশন ডিপার্টমেন্টসরা দিচ্ছে, সেটাকে কাউন্সিল অফ মিনিস্টার ফ্রম দেয়ার উইজডম দে আর সাইনিং এভরিথিং, কিন্তু অন গ্রাউন্ড নোটিফিকেশন আসছে না কেন? এবং নোটিফিকেশন আসার তো একটা সাইক্লিক্যাল ফ্লো হতে পারে। 2023 পরের থেকে সেই সাইক্লিক্যাল ফ্লোটা সামহাও মানে এটা পুরোটা ব্রেকডাউন হয়ে গেছে। লাস্ট 2 বছরে যদি আমি দেখি হার্ডলি দেয়ার ইজ বিন এনি সাইজেবল কাইন্ড অফ রিক্রুটমেন্ট হুইচ ইজ কাম। এটা তো এত বড় একটা স্টেট, 40 lakhs-এর পপুলেশন আছে, আমাকে কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্যে you require people, and obviously there is a requirement of people across all the line departments, কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই। এবং TTADCর কথা তো আমি যতই কম বলি ততই ভালো, মানে TTADCর কোন রিক্রুটমেন্টটা যে গত 5 বছর কমপ্লিট হয়েছে সেটা নিয়ে যদি কেউ একটি ভিডিও করতে যায় তো হি অর শি কান্ট ডু এ ভিডিও ফর মোর দ্যান 2 minutes, এটাই হলো TTADCর ক্রেডিবিলিটি। এনিওয়ে, তো আজকের ডেটে coming at August 2025, where almost half of the month, not half of the year, sorry, has passed, আমি তো সিচুয়েশন হোয়াট আই এম সিইং ইজ ভেরি ব্লিক, এবং আই হোপ এই ভিডিওটি কনসার্ন অ্যাডমিনিস্ট্রেটরসদের কাছে পৌঁছবে। আই এম অ্যাগেইন নট কোয়েশ্চেনিং দ্য গভর্নমেন্ট, because the government is trying, they are saying time and again that we are recruiting, কিন্তু ব্যাপারটা হলো কোন প্ল্যাটফর্মে আপনারা রিক্রুট করছেন সেটা কিন্তু কোনো এসপিরেন্টের জানা নেই, এবং দেয়ার ইজ এ ক্লিয়ার মিসম্যাচ বিটুইন হোয়াট ইজ বিং সেড টু হোয়াট ইজ হ্যাপেনিং অন গ্রাউন্ড। এরকম সিচুয়েশন কিন্তু একটা হওয়ার কোনো কারণ নেই একটা স্বচ্ছ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। এবং আমি চাইবো যে যারাই অ্যাডমিনিস্ট্রেটররা আছেন বা যারাই আপনারা দেখছেন, ফলো আপ করছেন, এই ভিডিওটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করছেন, ইউ গাইজ উইল টেক নোট অফ দিস ম্যাটার। কারণ একটা অ্যাসপিরেন্ট মোটিভেশন কখন পাবে? যখন একটা সাইজেবল নোটিফিকেশন আসবে। ইটস নট লাইক, আমি এটা বলছি না যে কথায় কথায় JRBT 2 বের করে দিন 2000-3000, ওকে সময় নিন, ঠিক আছে, সময় নিন ফর JRBT 2, বাট ইন বিটুইন ইউ ক্যান হ্যাভ at least 40, 50, 60, 70 numbers of recruitments of different departments, না হলে combine 1, combine 2 হলো কীভাবে? সো ভ্যাকেন্সি ছিল সেজন্যই তো combine 1, combine 2 হয়েছে, তাই না? তো দিস ইজ সামথিং দ্যাট ইউ গাইজ নিড টু লুক ইনটু ভেরি ক্লিয়ারলি, এবং এটা একটা বার্নিং ইস্যু অফ আওয়ার স্টেট। এনিওয়েজ আনএমপ্লয়মেন্ট ইজ অ্যাট স্কাই হাই। অনেক এসপিরেন্টরা যাদের কাছে সেই সামর্থ্য নেই যে আজকে ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন করবে বা অন্য কোনো বাইরের প্রিপারেশন করবে, সো দে আর বেসিকলি লুকিং আউট ফর দ্য স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট। এখন পাবে কি পাবে না, সিনারিও কি হবে সেটা তো পরের কথা। ফার্স্ট অফ অল দ্য নোটিফিকেশন শুড কাম ইন এ সাইক্লিক্যাল ফ্লো অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি ডান। ক্যালেন্ডার বের করে কি হবে যদি ক্যালেন্ডারে রেসপেক্টই করা না হয়? ঠিক আছে না, ইটস অল হগওয়াশ এট দ্য এন্ড অফ দ্য ডে। তো
অ্যাকাউন্টেবিলিটি বের করতে হবে। আমি একটা টিচার হয়তো আর অ্যাকাউন্টেবিলিটি বের করতে পারবো না। ইট ইজ আপ টু দ্য অ্যাডমিনিস্ট্রেটার্স টু লুক ইনটু ওয়্যার ইজ দ্য বটলনেক, কোথায় সমস্যা হচ্ছে এবং কেন রিক্রুটমেন্ট হচ্ছে না ওভারঅল। সো দিস নিডস টু বি লুকড ইনটু ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য স্টেট। আমি আবার বলছি, রিক্রুটমেন্ট অনেক ভ্যাকেন্সি আছে। আমরা এখনই জানি যেসব রিক্রুটমেন্ট আছে পাইপলাইনে, আমি জিআরপিটি 2কে ছাড়লেও আমি বোধহয় 1000-1500 মতো আমি জানি ভ্যাকেন্সি আছে, যেগুলোকে ইমিডিয়েটলি অ্যাটলিস্ট নোটিফিকেশন বের করা যায় ফর রিক্রুটমেন্ট। সো প্লিজ ওয়ার্ক অন দ্যাট. Please give the aspirants some sort of hope so that they can prepare, study and motivate themselves. Otherwise, it's just a lost case scenario at the last moment যখন recruitment বেরোবে, তাই না? So this was the issue one that I was concerned about. Now coming to another issue. আমরা অনারেবল সিএম ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়কে অনেকবার শুনেছি বলতে যে হি ইজ ট্রাইং টু মিটিগেট দ্য গ্যাপ অফ দ্য ডিএ, অ্যান্ড ইট ইজ এ ভেরি ট্রু ফ্যাক্ট কে আফটার হি হ্যাজ কাম টু পাওয়ার হায়েস্ট রেকর্ড পার্সেন্টেজ অফ ডিএ হ্যাজ বিন গিভেন। আমি এটাও জানি যে আমাদের স্টেটের মধ্যে অন্য স্টেটের তুলনায় সেরকম ইন্ডাস্ট্রিয়াল সার্কুলার ফ্লো অফ মানি নেই, যার দরুন হয়তোবা টাইম টু টাইম ডিএটাকে দিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু রাইট নাও উই আর গোয়িং থ্রু এ ভেরি ক্রুশিয়াল ফেজ। আমরা 15th ফিনান্স কমিশন শেষ করে 16th ফিনান্স কমিশনের দিকে এগোচ্ছি। এটার অর্থটা কি, যে 15th ফিনান্স কমিশন শেষ হওয়ার আগে কমিটেড যা যা এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচারটা আমার ফুলফিল করে দিতে হবে, তা না হলে আমি প্রজেকশন দেখাতে পারবো না ফর 16th ফিনান্স কমিশন। এবং দিস ইজ দ্য রাইট টাইম ফর গিভিং ডিয়ারনেস অ্যালাউয়েন্স টু অল দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। না আমি নানা দিনই পত্রিকাতে দেখি যে আজকে ডিএ দেওয়া হবে, কালকে ডিএ দেওয়া হবে, এত পার্সেন্ট দেওয়া হবে, এত পার্সেন্ট দেওয়া হবে না। দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য পয়েন্ট অফ ডিসকাশন হিয়ার। পয়েন্ট অফ ডিসকাশন হলো যে ডিয়ারনেস অ্যালাউয়েন্স যে ব্যাপারটা, এটা পিওরলি ইনফ্লেশনের উপর, ঠিক আছে? যখন সোনার দাম 5000 টাকা ছিল 1 গ্রাম বা 10 গ্রাম, তখনের যে ডিয়ারনেস অ্যালাউয়েন্স ছিল সেটার সাথে এখনের ডিয়ারনেস অ্যালাউয়েন্স কম্পেয়ারও করা যায় না। এখন বোধহয় 10 গ্রামের দাম কত? 1,10,000 টাকা। সো ডেফিনেটলি দ্য ইনফ্লেশন অফ দ্য of not only the state, of the entire country has gone up বাই লিপস অ্যান্ড বাউন্ডস সিন্স কোভিডের পরে থেকে খুবই হাই হয়েছে, ঠিক আছে? তো সেটার যদি সামঞ্জস্য আমার মানাতে হয়, এবং প্রথম কথা হলো ডিয়ারনেস অ্যালাউয়েন্স ইজ এন ইকোনমিক অ্যান্ড এ সোশ্যাল ইস্যু, ইট ইজ নট এট অল এ পলিটিক্যাল ইস্যু। আমি আবার বলছি, দিস ইজ নট এ পলিটিক্যাল ইস্যু, এটা একটা সোশ্যাল ইস্যু। কারণ আজকে যদি আমি দেখি দ্য হাইয়েস্ট অর দ্য মোস্ট কনসিস্টেন্ট আর্নিং মেম্বার্স অফ দ্য সোসাইটি, সেই 1 লাখ বা 1,20,000 এমপ্লয়িজ অফ দ্য স্টেট আউট অফ 40 lakhs। ইফ সার্কুলার ফ্লো অফ ইনকাম যদি না হয়, এমপ্লয়িজরা যদি খরচা করার জন্যই ওদের কাছে যদি টাকা না থাকে, তাহলে হাউ দ্য মার্কেটস উইল রিয়্যাক্ট অ্যান্ড হাউ দ্য মার্কেটস উইল হ্যাভ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ঠিক আছে? আরেকটা ব্যাপার হলো, প্রথম কথা হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ইজ নট গেটিং বেনিফিটস অফ 7 CPC অনলি। 7 CPC হলো 7 সেন্ট্রাল পে কমিশনের যে ম্যাট্রিক্স, আমাদের স্টেটের যে ম্যাট্রিক্স সেটা সম্পূর্ণভাবে আলাদা দেন সেন্ট্রাল পে কমিশনের ম্যাট্রিক্স। সেটা হলো পয়েন্ট নাম্বার 1। এটা আমাদেরটা একটা বানানো হয়েছে, ইনফার্ড হয়েছে, কিন্তু আমাদেরটা 100% কপি না। সেকেন্ড থিং হলো, সেন্ট্রালের যে ডিফারেন্ট অ্যালাউয়েন্সেস আছে, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকে দেওয়া হয়, সেই সব অ্যালাউয়েন্সের বোধহয় 10% ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা পায় না, ঠিক আছে? Now we are forgetting about the allowance, we are forgetting about the fact কে 7th CPC আপনারা পুরোভাবে ইন্ডাক্ট করেননি, ঠিক আছে? হতে পারে দ্যাট ক্যান বি চ্যালেঞ্জেস, দেয়ার ক্যান বি চ্যালেঞ্জেস, নো ওয়ান ইজ আস্কিং ফর অ্যালাউয়েন্স। বাট যেখানে প্রত্যেকটা নর্থ ইস্টার্ন স্টেটস এবং 95% অফ অল দ্য ইন্ডিয়ান স্টেটস আর গেটিং ফুল ডিএ মানে ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ডিএ পায়, আজকে ডেটে আমরা আসবো, গ্যাপটার দিকে আসবো, ধরো লেটস সে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 50% পায়, তাহলে বাকি সবগুলো স্টেটেও 50%ই পাচ্ছে। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ত্রিপুরা, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা কেন এই জিনিসটাতে ল্যাক করবো? আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এটা তো এরকম না যে
আপনারা ক্যাটাগরি ওয়াইজ বলে দিয়েছেন যে কিছু স্টেট পাবে কিছু স্টেট পাবে না, এভরিওয়ান ইজ গেটিং ইট। when everyone is getting the benefit of it, then why ত্রিপুরা মানে বঞ্চিত থাকবে এটা থেকে? এটা হলো পয়েন্ট নাম্বার 1 দ্যাট ইউ গাইজ অর দ্য অ্যাডমিনিস্ট্রেটার্স নিড টু লুক ইনটু। ঠিক আছে, দ্বিতীয় কথা হলো ইনফ্লেশন ফর আওয়ার স্টেট কি ডিফারেন্ট দেন এনি আদার স্টেট, নাকি জাস্ট বিকজ আমরা 90:10 মানে সেন্ট্রাল টু স্টেট স্পন্সার্ড আছে তাহলে সিচুয়েশন ইজ হ্যাপনিং? এটা একটা টাইম অবধি মানা যায়, ঠিক আছে, ইউ ক্যান মানে থিঙ্ক অ্যাবাউট ইট কে শুরু যখন হয়েছিল লেটসে 2018 যখন এই সরকার চেঞ্জ হয়েছে, দে হ্যাড ফিসক্যাল চ্যালেঞ্জেস, মানে অবভিয়াসলি একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টে মাইগ্রেট করেছে এবং দিস গভর্নমেন্ট হ্যাজ টু অলসো ডিল উইথ দ্য কোভিড অ্যান্ড অল, তো তখন অবধি গ্যাপটা মানা যায়। কিন্তু বাই দ্য ফ্যাগ এন্ড অফ 15 ফিনান্স কমিশন কিন্তু এই গ্যাপটা মেনে যাওয়ার কোনো মানে নেই, কারণ আমি যদি এখন রাইট নাও অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইফ আই এম নট প্রোভাইডিং ডিএ, দেন দেয়ার উইল বি no scope for me to provide a DA later on when 16 Finance Commission will start, কারণ আমার কাছে সেই মানে উইন্ডোটাই থাকবে না টু রেকটিফাই মাই সেলফ, সো দ্যাট শুড নট হ্যাপেন। ঠিক আছে, এবং এখানে গ্যাপ কি আমি 5% 10% বলছি? নো, ইট ইজ এ স্ট্যাগারিং 22%। আমি জানি অনেকে আপনারা বোঝেন না, কিন্তু আপনার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা যারা আছেন আপনাদের আশেপাশে বন্ধুদের সাথে একবার ক্যালকুলেশন করে দেখুন তো, আমরা যদি এই 22% এডিশনাল পার মান্থ পাই, একটা ফিক্সড পে এমপ্লয়ি কত বাড়বে? ওরই তো 7,000-8,000 টাকা বাড়বে। সো এভরি ফিক্সড পে এমপ্লয়ি ইজ অনলি লুজিং 6,000 to 8,000 rupees per month because of this major gap in DA. What is the road ahead right now? এরপরে এখন আমরা কি করতে পারি এখানে এই বিষয়ে? হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, অনারেবল সিএম তো উনি বলছেন যে উনি মিটিগেট করার চেষ্টা করছেন ডিএ, অ্যান্ড আই রেসপেক্ট হিজ ভিউ পয়েন্টস। যখনই উনি বলেন উনি চেষ্টা করেন যে ওটা করার, বাট it is important for everyone or the think tank to sit, okay, this is the time to give the Tripura government employees the full DA percentage. 3%, 5%, 7%, 10% অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে দিয়ে দিলে হবে না এখানে, কারণ অ্যাজ আই এম সেইং দ্য ইকোনমিক্স ইজ গিভিং মি এ উইন্ডো যেখানে আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট 16 ফিনান্স কমিশনের জন্য অনুমোদন দেবে নেক্সট ইয়ার থেকে, যেটা তখনই পসিবল যখন আমি 15 ফিনান্স কমিশনের কমিটেড এক্সপেন্ডিচারগুলো ফুলফিল করি, অ্যান্ড ডিএনএস অ্যালাউন্স ইজ অলসো এ ফর্ম অফ এ কমিটেড এক্সপেন্ডিচার। ঠিক আছে, এত ফিনান্স হয়তো বা এখনও কমন পার্লেন্সে আপনারা না বুঝতে পারেন, বাট আমি বলছি যতটা পারেন মিটিগেট করার চেষ্টা করেন। অনেক এক্সপিরিয়েন্টরা আমাকে জিজ্ঞেস করে, এমপ্লয়িজরাও জিজ্ঞেস করে কখন দিতে পারে ডিএ। আমার মতে দেয়ার ক্যান বি 2 occasions. One occasion is the next assembly, either the first day or the last day of the next assembly, অনারেবল সিএম এর যখন স্পিচ হবে সেই স্পিচের শুরুতে বা এন্ডিংয়ে উনি ডিএ ডিক্লেয়ার করতে পারেন। আরেকটা হতে পারে যেটা তথাকথিত হয়ে এসছে যে পুজোর আগে যখন ছুটিটা পড়ে তার আগে বা বিফোর দ্যাট মান্থ, প্রায়ার টু দ্যাট মান্থ এন্ডের দিকে ডিএ একটা ডিক্লেয়ার হতে পারে। সো দ্যাট দিজ আর দ্য 2 windows which are possible. বাজারে যে ছড়ছে 5%, 7%, 10%, honestly এগুলো these are push strategies by pressure groups to create pressure on the government, but honestly the state government should think right now ke enough is enough, অনেক হয়ে গেছে, now it is time for the employees to get their DNS allowance, ঠিক আছে, so that the circular flow of money can flow in the market well. আশা করি ভিডিওটি ভালো লেগেছে, and if you like the content of Tripura Journal, definitely please share and subscribe. Thank you.